টিটি চলে যেতেই সবাই ঘুমিয়ে পড়ে। ট্রেন ঝড়ের গতিতে এগিয়ে চলছে। ঠিক এমন সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা, আর সাথে সাথে ট্রেনটিও দাঁড়িয়ে পড়ে। কলকাতায় সুমনের ইন্টারভিউ আছে, তাই ট্রেন ধরতে গভীর রাতে বেরিয়ে পড়ে। আমার মন মানছে না, আজ না গেলে হয় না বাবা? রাত পোহালে ইন্টারভিউ, অন্যদিন গিয়ে কি হবে বলো? তুমি শুধু শুধু ভাবছো আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। তবু বলছি সাবধানে যাবি। কলকাতায় গিয়ে একটা ফোন করে দিস বাবা, না হলে আমি বড্ড চিন্তায় থাকবো। কাছের ট্রেন স্টেশন 4 কিলোমিটারের হাঁটা পথ। সুমন ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামের পথ ধরে সুমন এগিয়ে যায়। ট্রেন আসতে এখনো কিছুটা সময় বাকি, কিন্তু না, ঝড়ের গতিতে ট্রেন এগিয়ে আসছে। সুমন অবাক হয়ে যায়, আধ ঘন্টা আগে ট্রেন চলে এসেছে, এ কি করে সম্ভব? তাহলে আজ আর ট্রেন ধরতে পারবে না, স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দেবে। ওর মন খারাপ হয়ে যায়, এবারও ইন্টারভিউ দেওয়া হবে না। কিন্তু না, ওকে অবাক করে দিয়ে ট্রেনটি ওর সামনেই দাঁড়িয়ে পড়ে। ভাবটা এমন যেন ওরই জন্য ট্রেন দাঁড়িয়ে আছে। আনন্দে ওর মন ভরে ওঠে। কাল বিলম্ব না করে সুমন দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়ে। ওঠার সাথে সাথে ট্রেনটিও চলতে লাগলো। মনে সান্ত্বনা এইটুকু, এত কিছুর পরও ট্রেন ধরতে পেরেছে। কামরায় হাতে গোনা কজন লোক, মুখে কোনো কথা নেই, সবাই নিশ্চুপ। হঠাৎ মনে হলো ট্রেনের গতি যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। হঠাৎ সুমন খেয়াল করে সামনের মিষ্টি একটি মেয়ে ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে ও বলে ওঠে, প্রতিদিন 1 ঘন্টা লেট হয়, আজ আধ ঘন্টা আগেই চলে এসছি। অদ্ভুত ব্যাপার। একদম ঠিক বলেছেন। সত্যি কথা বলতে এই ট্রেন সেই ট্রেন নয়। সেই ট্রেন নয় মানে আবার কি? আমি কি ভুল ট্রেনে উঠলাম? না না, আপনি ঠিক ট্রেনেই উঠেছেন। এখানে শুধু আপনি ছাড়া কেউ যাত্রী নয়। বুঝলাম না, আমি ছাড়া আর কেউ যাত্রী নয়? তাহলে তাহলে আপনারা এত লোক কেন বসে আছেন? মেয়েটি সুমনের কথার উত্তর দিল না। কিছুক্ষণ পর পরের স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। টিটিকে দেখে সুমনের মনে হলো ও টিকিট কাটেনি, আজ একটা ফাইন হবেই। টিকিট টিকিট দেখান। এই যে দাদা, শুনছেন? আপনার টিকিট দেখান। অদ্ভুত ব্যাপার, টিটি সবার টিকিট চেক করে, কিন্তু সুমনের টিকিট দেখতে চায় না। পরের স্টেশনে দাঁড়ালেই সুমন টিকিট কেটে নেবে। টিটি চলে যেতেই সবাই ঘুমিয়ে পড়ে। ট্রেন ঝড়ের গতিতে এগিয়ে চলছে। ঠিক এমন সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা, আর সাথে সাথে ট্রেনটিও দাঁড়িয়ে পড়ে। অজানা আশঙ্কায় সুমনের ঘুম ভেঙে যায়।
অনেকক্ষণ কেটে যায়, ট্রেন যেন জায়গা থেকে নড়তেই চায় না। দাঁড়িয়ে পড়ার কারণ জানতে চেয়ে সামনের লোকটিকে প্রশ্ন করে কিছুই বুঝতে পারছি না, ট্রেন দাঁড়িয়ে পড়ল যে। আজ দেখছি ঘন ঘন ট্রেন দাঁড়াচ্ছে। কি যে বলেন মশাই, ট্রেন চললো কখন যে দাঁড়াবে? আপনি মনে হয় স্বপ্ন দেখছিলেন। খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। আচ্ছা, আপনি কি বলতে পারেন কয়টার সময় কলকাতায় পৌঁছবো? এই ট্রেন কোনোদিন কলকাতায় পৌঁছবে না, এই ট্রেনের সমাপ্তি হয়ে গেছে। তাহলে তো দাদা পরে স্টেশনে নেমে পড়তে হবে। আচ্ছা, আপনার মুখে যেন কি হয়েছে? বেশ রক্ত বেরোচ্ছে, কি ব্যাপার বলুন তো? ট্রেন অ্যাক্সিডেন্টে জানালার পাইপ ঢুকে গেছিল, এখন বের করে দিয়েছি, কোনো ব্যথা নেই। কি উল্টো পাল্টা কথা বলছেন? এক্ষুনি ডাক্তার না দেখালে ভয়ঙ্কর বিপদ ঘটে যাবে। বিপদ? ভূতের আবার বিপদ হয় নাকি? দাঁড়ান, আপনাকে আমার আসল চেহারা দেখাচ্ছি। এই কামরাতে কেউ জীবিত নেই, আমাদেরকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। সত্যি আপনারা মানুষ নয়? তাহলে তাহলে এতক্ষণ আমি কার সাথে কথা বলছি? আপনারা কি সত্যি ভূত? না না, ভূত নয়, মানুষের আত্মার সাথে কথা বলছেন আপনি। কিছুক্ষণ আগে ট্রেন দুর্ঘটনায় আমরা সবাই মারা যাই। দুর্ঘটনায় মারা যান মানে? আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা সত্যি? আমার ভীষণ ভয় লাগছে। তাহলে তাহলে আমি কি ভূত হয়ে গেছি? আপনি এখনো জীবিত আছেন, তবে কিছুক্ষণ পর হার্ট অ্যাটাকে মারা যাবেন। সুমনের মনে হলো ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর পুলিশের ডাকে সুমনের জ্ঞান ফিরে আসে। এই যে মিস্টার, ঠিক আছেন তো? এই যে শুনছেন? এই যে দাদা, ভাগ্যিস আপনার কিছু হয়নি। ধীরে ধীরে উঠে বসুন। এই কামরার সবাই মারা গেছে, শুধু আপনিই জীবিত আছেন। সুমন ধীরে ধীরে উঠে বসে, চারিদিকে তাকিয়ে দেখে রক্তমাখা লাশ পড়ে আছে। আপনি নিজের জায়গায় বসে থাকুন, একদম নড়বেন না, আমি ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। চারিদিকে রক্তে লাল হয়ে আছে। সেই মিষ্টি মেয়েটির নিথর দেহ পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা। মুখে হাজার প্রশ্ন, সাথে সাথে মায়ের কথা মনে পড়ে যায়। আজ না গেলে হয় না বাবা?